গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম। ভ্যারাইটিস কালারের ফুল, কত সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভীষণ পছন্দের। আর এই দেখো, এক ঝুড়ি ফুল তোলা কমপ্লিট। খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ, তাই তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে নিলাম। ওকে, তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন আমি চলে এসেছি রানাঘাট কোর্টে। কোর্টে এসে বসে আছি, একটু দরকারে এসেছিলাম। দরকারটা কী সেটা তোমাদের পরে বলছি। তো প্রচণ্ড গরম, রোদের মধ্যে এসেছি। এখন এসেছি, কখন যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আর এই দেখো রানাঘাট কোর্ট চত্বর এখন কিন্তু পুরো ফাঁকা। আমি এসেছি তখন 10টা বাজে, আর বাড়িতে এসেছি তখন দুপুর 2টো বাজে। ঠিক আছে, এতক্ষণ সময় লেগেছে আমার। ওই দেখো আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে। ওকে, তো চলো স্টেপ বাই স্টেপ বাড়িতে এসেছি। তো বাড়িতে আসলাম, এসে কোনো রকমের রান্নাবান্না করেছি। অনেক লেট হয়ে গেছে আজকে আমার বাড়ি আসতে। এসে রান্না যখন এসেছি তখন 1:30 বাজে, 2টো না 1:30 বাজে। তো এসে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি জলের কাজ করে, মানে জলের কাজ কি করব, মানে কি জল চলে গেছে, তখন জল ভরে রেখেছিলাম, ওই ভরা দিয়েই কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছিলাম ঘরের কাজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করেছি তুলে, বিছনা বিছনা গুছানো হলো। এই যে দেখো, বিছনা টিছনা গোছানো কমপ্লিট হচ্ছে। কি বলবো বলো, আজকে এত লেট হয়ে গেল, এত লেট হয়ে গেল, তোমাদের বলে বোঝাতে পারবো না। এতটাই লেট হয়ে গেছে আজকে। তো বিছনা, তো এই ঘরে বিছনা তুলে চলে গেলাম ওই ঘরে বিছনা তুলতে। এই ঘরে বিছনাটা তুলে নেব। আর কি বলো তো, মানে কোর্টের গেলে পরে এত সমস্যা হয় যে, মানে কি বলবো তোমাদেরকে, সারাদিনের নামে বেরোতে হবে, বুঝেছো? আজকে টিফিন খাওয়া হয়েছে কিন্তু চিড়ে চিড়ে দিয়ে টক দই দিয়ে মেখে খাওয়া হয়েছে সকালের টিফিন কোনো রকমে। মানে আমি 9টায় গেছিলাম, তারপরে আমি এসছি বাড়িতে, এই সরি 10টায় গেছি। মাঝখানে একবার বাড়ি এসেছিলাম 11:30টার সময়, কেননা 12:30টার সময় আমার ছিল আর কি, ডাক ছিল। তো 12:30টার সময় আবার গেছি, আবার বাড়ি এসেছি তখন 1:30 বাজে। হয়েছে তো, সারা দিন আজকে আমার পুরো বেকার গেল। তো যাই হোক, এই দেখো আমি এখন বাসনগুলো গুছিয়ে নেব। রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম করে বাসন টাসন গুছিয়ে নিচ্ছি। মানে রোদে আজকে আমি নাজেহাল হয়ে গেছি, এত রোদ বাইরে, মানে মারাত্মক রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছো তো? রোদে বাইরে থাকা যাচ্ছে না। তো যাই হোক, আমি চলে আসলাম বাসনটা গুছিয়ে নিয়ে। এখন আমি চলে যাব ঘরের কাজ করতে। ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে, ঠাকুর ঘরে কাজ করা হয়ে গেছে, ঘরটা ঝাড় দেবো। ওই ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে, ঘরটা মুছে স্নান করতে চলে যাব। বুঝতে পারছো তো, মানে এতটাই গরম লাগছে, শরীরটা এতটাই খারাপ লাগছে, আমার এখন কোনো কাজের কোনো এনার্জিটাই নেই, এনার্জি পুরো চলে গেছে, বুঝতে পারছো? আর যাই হোক, এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। এখন চট করে একটু উঠোনটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে চলে যাব কিন্তু মানে ঘরটা মুছে স্নান করতে চলে যাব। আজকে আমার শরীরটা প্রচণ্ডই দুর্বল লাগছে, কিছুই ভালো লাগছে না, বুঝতে পারছো? কি বলবো আর, যাই হোক চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে চলে যাব ঘরে। আর এই দেখো আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর এখানে ধূপ ধরানো হয়ে গেল কমপ্লিট, বিছনা বিছনা সব গুছানোই রয়েছে। আর এই দিক ঘরেও গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাসন বাসন সব রেখে দিয়েছি, এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। আর এই দিকে দেখো, আমার বাইরেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। ওকে, আর সকালবেলা দুবার করে ভাত করতে হয়েছে আজকে, সেটা বলছি কেন। আর ওপরে ঘরেও দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে এক ঝলক। ঠিক আছে, তো আজকে একটু ভালো করেই পুজো দেওয়া হলো। তো জানোই যে বৃহস্পতিবার মায়ের এখানে প্রদীপ ধূপ ধরাতে হয়, প্রদীপ ধরাতে হয়, তো মোমবাতি ধরিয়ে পুজো দেওয়া হলো। এটা লক্ষ্মীর ঘরটা কত সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর লাগছে। তো যাই হোক চলো, কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। এই ঘরেও ঠাকুর একটু দর্শন করিয়ে নিই। এই দেখো, দেখছে অন্ধকার বলে কিন্তু লাইটটা জ্বালানো হয়েছে, কারণ দরজা খুলে রাখা যাচ্ছে না, এতটাই গরম হাওয়া আসছে, বুঝেছো? আর এই দেখো, বাইরেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট। ওকে, তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে তোমাদের বাকি জিনিসগুলো দেখাচ্ছি, বাকি কাজগুলো দেখাচ্ছি। আর আজকের কিন্তু লাঞ্চ হয়েছিল ভাত, আর এখানে আমি করেছিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে। ওকে, আর এখানে মাছ ভাজা করেছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম। আর এদিকে ছিল ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, আর এখানে একটু ডাল ছিল। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। ওকে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। একদম সন্ধ্যেবেলার দিকেই আসলাম, আর মাঝখানে আসিনি, কেননা বললাম না শরীরটা একদমই ভালো লাগছে না আজকে আমার।
প্রচণ্ড দুর্বল দুর্বল লাগছে, বুঝতে পারছো? তো যাই হোক, ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। আর ও ঘরেও দেখো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই ঘরেও দেখিয়ে দিলাম, এই দেখো সন্ধে দেওয়া কমপ্লিট, আর বাইরেও সন্ধে দেওয়া কমপ্লিট। ওকে। আর মানে কি বলবো, আজকে তোমাদেরকে এতটাই শরীরটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। নিচের ঘরেও প্রচুর ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে, কেননা প্রচণ্ড ওরও শরীরটা আজকে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে, কেননা এত রোদের মধ্যেও ওকে বাইরে থাকতে হয়েছে, ও তো শরীরটা ভালো নেই। তো যাই হোক, এই দেখো ঘর পরিষ্কার, আর এদিকে এখনও জল আসেনি, জল টল সব ভরতে হবে, জল এখনও ভরা হয়নি। আর বাইরে কিন্তু এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়গুলো তুলেও মেলা হয়ে গেছে, বুঝেছো তো? এখনও পর্যন্ত জল আসেনি বলে জলের কাজটা করা হয়নি। আর এই বাড়িটায় আজকে আবার নতুন করে প্যান্ডেল হয়েছে, জানি না আবার কী হবে। তো যাই হোক, দেখো তোমরা, তো আমার ঘরের কাজ কমপ্লিট হলো। আর এইদিকে দেখো, আমি একদম চলে আসলাম রাত্রিবেলা, মাঝখানে আর আসেনি, আর আজকে মাল ছিল না, বুঝতে পারছো তো? এই জন্যে একটু শুয়েই কাটালাম দিনটা। আর এখন চলে আসলাম একদম রাত্রিবেলা বিছানাটা করতে, বিছানা করে নেবো। হাজব্যান্ডকে বললাম তুমি যাও ডিনারটা করে নাও, আমি এদিকে বিছানাটা করে নিই, ঠিক আছে? তো আমি বিছানা করে নিচ্ছি, বিছানাটা করে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজের দিকে। আর আজকেও কিন্তু তোমাদের কাছে এত হাত জোরে ক্ষমা প্রার্থী আমি, যে আজকেও আমি কমেন্ট সেকশানটা পড়তে পারিনি গো। আমার শরীর ভীষণ খারাপ লাগছে, কত দিনের কমেন্ট জমে গেছে, পড়বো আমি মাথায় আসছে না। আজ আগামীকাল কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আগামীকাল আবার আমাকে বেরোতে হবে, মানে যে ডকুমেন্টসগুলোর জন্য আমি বেরিয়েছিলাম, সে ডকুমেন্টসগুলো যেখানে জমা দেওয়ার সেখানে জমা দিতে হবে, বুঝেছো তো? তো সেখানেও আবার বেরোতে হবে, ব্যাংকেও যেতে হবে, মানে প্রচণ্ড, কালকেও আবার বেরোতে হবে আমাকে, মানে কী নাজেহাল অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি, মানে কি বলবো। আর আরেকটা কথা, আজকে আমি কোর্টে গেছিলাম, একটু ডকুমেন্টসের একটু প্রবলেম ছিল, তার জন্যে গেছিলাম। আর একটা স্পেশাল কারণে গেছিলাম, সেটা তোমাদের এখানে বলতে আমি এখন পারছি না, অসুবিধা আছে, তাই জন্য বলা গেল না। তো তার জন্য একটু গেছিলাম, দরকার ছিল বলে। তো সেই কাজ সব কিছু মিটিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, কোর্টে গেলে তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, মানে জজ আসে না ঠিক মতন, তারপরে যিনি উকিল ছিলেন তার সঙ্গে কথা বলতে গিয়ে আমার একটু লেট হয়ে গেল, তো যার জন্যই একটু প্রবলেম হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, দেখো আমি বিছনাটা করে চুলটা আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে এবার চলে যাব কিন্তু আমি ওই রান্নার ওই জায়গাটা গুছাতে। রান্নার ওই জায়গাটা গুছিয়ে নিয়ে তারপরে ডিনার করে চুপচাপ শুয়ে পড়বো। আজকে শরীরটা সন্ধ্যের পর থেকে আরও বেশি খারাপ করেছে, বুঝেছো তো? একদমই ভালো লাগছে না আমার আজকে, একদমই কোনো এনার্জি কিচ্ছু নেই, মানে আমি পুরো এনার্জি লস হয়ে গেছি, যার জন্যে কিন্তু আজকে মাল নেই, তবু আমি রিলস করতে পারলাম না, বুঝেছো? মানে এতটাই শরীর আমার খারাপ লাগছে। তো আজকের দিনটা তোমরা একটু মানিয়ে নিও, মানিয়ে গুছিয়ে নিও, কী আর বলবো। এসির কভারটা আমি খুলে রেখেছিলাম, কেচে তুলে রেখেছিলাম, কিন্তু আবার এসির কভারটা পরালাম কেন? আমার হাজব্যান্ড বলছে নাকি তেলকালি যাচ্ছে, মানে রান্না করতে গেলে ওই রান্নার যে গ্যাসটা ওটা কিন্তু আসছে ঘরে, তো এসিটা কিন্তু হচ্ছে। তা ও আমাকে বলল যে সকালের দিকে এসিটাকে একটু ঢেকে রেখো, রাতের দিকে খুলে দিও। তো আমরা সকালের দিকে ঢেকে রাখছি আর রাতের দিকে খুলে দিচ্ছি, বুঝেছো তো? তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকের ব্লগ এইটুকুই। আর কি বলবো, কিছু বলার নেই। আজকের ব্লগটা এইটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর কি বলবো, আর আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও কমেন্ট করতে পারিনি বলে। অবশ্যই আমি কালকে পড়ার আপ্রাণ চেষ্টা করব, কিচ্ছু মনে করো না প্লিজ তোমরা। দুটো দিন একটুখানি হুড়োহুড়ি পাড়াপাড়ির চোটে কিছুই করতে পারিনি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, আমার এখানে দুধটাকে আমি একটু গরম বসালাম, দুধটা একটু গরম হয়ে নিক। হ্যাঁ, আর আমি এদিকে জায়গাটা পরিষ্কার করে দিই। আর হাজব্যান্ডকে বলেছিলাম খেতে বসতে, ও তো খেতে বসে পড়েছে, ও ডিনারটা করে নিই, তারপরে আমি ডিনার করে নেব। হ্যাঁ, আর এই জায়গাটা বসলে একটু অসুবিধা হয় যাতায়াতে, এখন কি করা যাবে বলো? ও ওখানটাই রোজই বসে প্রতিদিন, কারণ আমাদের তো আর চেয়ার টেবিল পাতার মতন জায়গা নেই, তার জন্য চেয়ার টেবিলটা কেনা হচ্ছে না। মাটিতে বসে খেতে আমারও একটু কষ্ট হয়, তো মনে হয় চেয়ার টেবিলে বসি, কিন্তু চেয়ার টেবিল যেহেতু নেই, এখন কী করবো বলো, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। যাই হোক, এই ব্লগটাই আজকে তোমাদের শেয়ার করলাম। আজকে একদম সারাদিন গরমে নাজেহাল হয়ে গেছি, জানি না কালকের ওয়েদার কী হবে, বলতে পারবো না। তো এটাই ছিল আজকের মতন ব্লগ, এখানেই শেষ করলাম। আমার যেন দম আটকে আসছে, কথা বলতে পারছি না এমন লাগছে, এত শরীরটা খারাপ লাগছে।
এই গরমের জন্যে, মানে এখন তো কিছুই গরম পড়েনি, এখনও তো পুরো দিন মানে গরমকালটা বাকি আছে। জানি না কি হবে, মাথা কাজ করছে না আমার চিন্তা ভাবনা করলে, বুঝেছো তো? মনে হচ্ছে বাইরে বেরোলে মনে হচ্ছে সানস্ট্রোক হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি, এত রোদের তেজ যাকে বলে, বুঝেছো তো? তো ঠিক আছে, আমি গ্যাসটা এখন পরিষ্কার করে নিই। যে জায়গায় ইয়েগুলো গ্লাসগুলো ধুয়ে ধুয়ে ঠিক করে রাখবো, জলের মানে চায়ের বাটিটা ধুয়ে রেখে দিই, জানি তো তোমরা, যে যাতে আমার পরে চা করতে কোনো অসুবিধা না হয় সকালবেলা উঠে, এই জন্য চায়ের বাটি ফাটিও আমি ধুয়ে টুয়ে রেখে দিই। আর চায়ের যে সিটিগুলো থাকে সেগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিই, বুঝেছো? এখন আর আমি কিছুই ফেলি না, সবজির খোসা, চাল ধোয়া জল, মাছের জল সব গাছের গোড়ায় ঢালি। সবাই বলে নাকি গাছ খুব ভালো হয়, তাই জন্যই ঢালি আর কি। তা আর ওখানেই ফেলে দিই, আর বাইরে কোথাও ফেলি না, তার জন্য কিন্তু আমার গাছগুলো বেশ ভালোই হচ্ছে, বুঝেছো তো? বলে না, অনেক দিন পর বুদ্ধি ফিরে এসেছে, আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, তো কাজটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, আর ডিনারটা করে নিই, করে নিয়ে চট করে শুয়ে পড়বো। আজকে না আমার একদমই শরীর পারমিট করছে না, জানি না ব্লগ কি দেখালাম তোমাদেরকে, বলতে পারবো না। আজকে আমার অনেক লেট হয়ে গেছে স্নান করতে, পুজো দিতেও আমার অনেক অনেক লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে অ্যাকচুয়ালি, বুঝতে পারলে তো? যেহেতু আমি রান্নাবান্না করে যেতে পারিনি, এসে রান্না করতে হয়েছে, মানে কি বিতিকিচ্ছি অবস্থা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো কী আর করা যাবে বলো, আবার কালকে বেরোতে হবে, দেখা যাক কী করতে পারি। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা করে দিলাম, গুড নাইট, বাই 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 বাই, টাটা টাটা টাটা। আর আমার হাজব্যান্ড, এই কথাগুলো আমি যখন তোমাদেরকে এরকম ধরনের কথাবার্তা বলি না, ও আমাকে ভেঙায়, বুঝতে পারছো তো? ঘাড় নেড়ে মাথায় এ করে, মানে যখন আমি ভিডিও মানে ভয়েসটা দিই তোমাদেরকে, তখন কিন্তু ও আমাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্যাপায়, বুঝেছো তো? বলে যে তুমি এরকম করে 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 কথা বলো কেন, কেন বলি সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি যেরকম নর্মাল কথা বলা সেরকমই বলি, তোমাদের কি মনে হয় যে আমি একটু এক্সট্রা কিছু বলছি? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানানো। আমার হাজব্যান্ড দেখো মাথা নাড়ছে, আমি ভয়েস দিচ্ছি তো ও মাথা নাড়ছে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কালকে ভিডিওটা আমি কেন পোস্ট করে ডিলিট করে দিয়েছিলাম সেটা তোমাদের বলেছি। একটা মানে আমার জায়ের নাতনিটাকে সামনে নিয়ে এসে চলে এসেছিলাম বলেই কিন্তু আমার ওখানে পুরো স্ট্রাইক মেরে দিচ্ছিলো চ্যানেলটাকে, বুঝতে পারলে তো? মানে কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো বলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে আবার ওটাকে সেট করে আপলোড করেছি। তার জন্য কিন্তু কালকেও আমার প্রচুর স্নান খাওয়া করতে দেরি হয়ে গেছিলো। মানে কী বলবো তোমাদেরকে, কিছু বলার নেই, মানে আমার আর ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, কতটা প্রবলেম ফেস করতে হয়, এমনিতেই দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে, রান্নাবান্না করতে, তার মধ্যে যদি ভিডিওর এরকম প্রবলেম। আমি বললাম না, সন্ধ্যের সময় আমি স্নান করেছি, পুজো দিয়েছি, আর সন্ধ্যের সময় আমি খাওয়া দাওয়া করেছি কালকে, এতটা আমার লেট হয়ে গেছে, তার মধ্যে ভিডিওর এই কন্ডিশন, কী করবো বলো? কিছু করার নেই, এইভাবেই দিন চলছে, চলুক। তো যাই হোক, অনেক বকবক করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।